আব্বা পয়লা জানুয়ারি তো বছরে একবারই আসে, 500 টাকা দাও না, পিকনিক করি। টাকা কি গাছে বলে তাই তোর 500 টাকা খরচা করে পিকনিক করতে দেবো? অত পিকনিক করতে হবে না, তার থেকে ওই টাকা দিয়ে ময়দা মুরগি কিনে আনি, বাড়ির সবাই হেসকে বলে খাবো। পিকনিক কি শুধু খাওয়ার জন্য করে নাকি? তবে বন্ধুদের সাথে আনন্দ করার জন্য করে। ও আনন্দ করার জন্য করে? আগে বলবি তো, দাঁড়া। এলে ফোন আর ঘরে গিয়ে পানু দেখে আনন্দ করবে। আরে কেলোচা আনন্দ মানে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মারবো, বক্স বাজিয়ে গান চালাবো। আর সব থেকে আনন্দ তো বেশি তখন হবে যখন একসাথে বসে সবাই মদ খাবো। হ্যাঁ কি 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 খাবি? আব্বা মধু খাবো, মধু। আরে খোকা, পিকনিক কেউ কি মধু খায়? পিকনিকে তো মদ খাতি হয়। আরে আব্বা আমরা কি ভেড়া সাদা নাকি তা মধু খাবো? আমরা তো মদই খাবো। শুয়ারের বাচ্চা, টাকা কি তোর এমনিতে দেয় না? এই মদ খাই বলে দেয় না। ও কেলোচা টাকা দেবে না মানে? আমার কাছে সবার আব্বা টাকা দিস, তুমিও টাকা দাও। তোর কাছে সবার ব্যাপার টাকা দিয়েছে? হ্যাঁ, তবে তো খোকা আমারও টাকা দিতে হবে, না হলে গ্রামের লোক কিপটে বলবে। এলে খোকা টাকা লে যা। রক্ত খোঁজে বেটা, বেরো আমার বাড়ির থেকে। তোর কাছে জন্য আমার ছেলেটা নষ্ট হচ্ছে, বেরো। শালা নতুন বছরে সারা দেশের লোক পিকনিক করতেছে, আর আমি এই কিপটে বাপের জ্বালায় পিকনিক করতে পারি না। আরে খোকা মন খারাপ করিস নে, পিকনিক করি জানি তো কি হয়েছে। এলে টাকা, আর বাজার থেকে 2 কেজি খাসির মাংস অনেক দাম, তাই 2টো মুরগি নিয়ে আয়। পিকনিক তো করতে দাও না, মদ খাবো বলে, তাহলে আর কিছু টাকা দাও, গিয়ে খাসির মাংস নিয়ে আসি। ঠিক আছে, এলে এই টাকাটাও রাখ, মুরগির দোকানদার পাই ওদের দিবি। শালা এ জন্মে খাসির মাংস তো দূরের কথা, মনে হয় খাসির চুস্তা পর্যন্ত পেটে পড়বে না। দেখে নিস কেন, যা বাজার যা। আমিও পারবো না বাজারে যাতি, এই রইলো তোমার টাকা, আমি এই চললাম পিকনিক করতে। শোন, পিকনিক মানে আর শুধু ঘোষপুরি গান চলবে। আরে ভেড়া চোদা, ওটা ঘোষপুরি না, ভোজপুরি গান। আর শোন, ওসব ঘোষপুরি চলবে না, আজ শুধু ইংলিশ গান চলবে, ইংলিশ। হট, ওইসব ভোজপুরি ইংলিশ কিচ্ছু চলবে না, আর শুধু হানি সিং রেপ চলবে। এ তো দেখি আর এক রক্ত কোটের বেটা। আরে ওটা রেপ না, ওটা র্যাপ হবে। ওই তাই, আর সারাদিন শুধু র্যাপ চলবে। কেন রে, তুই কি শুধু 1 লাখ টাকা দিচ্ছিস? আমিও টাকা দিচ্ছি, আমি যা বলবো সেই গান চলবে। তা আমি কি টাকা দেয়নি নাকি? আমি যেই গান বলবো সেই গান চলবে। এলে তোর টাকা তুই এখান থেকে চল যা, তোর পিকনিক নেবো না। তুই টাকার গরম দেখাচ্ছিস? এলে আমি তো টাকা ফেরত দিচ্ছি, তুই এখান থেকে চল যা। এই থাম তোরা। শোন, ভোজপুরি র্যাপ ইংলিশ সব গান চলবে, কিন্তু গান চলবে আমার ফোনে। শোন তাজু, এ যদি ওর ফোনে গান চালাই, আমি তোর সাথে পিকনিক করবো না, আমি বাড়ি যাচ্ছি। শোন, আমিও বলে দিচ্ছি, আমার ফোনে যদি গান না চলেছে আমিও পিকনিক করবো না, আমি এই বক্স বক্সে বাড়ি যাচ্ছি। আরে ও গান চালায় চালাক না, জানিস তো বক্সর। ও যদি কোন বক্সলে বাড়ি যায়, গান চালালেই পৌঁছে যাবেন। আরে গান চালালি তো কোনো সমস্যা ছিল না, দাঁড়া আমি দেখাচ্ছি। এই দেখ, এই নোকিয়া ফোনের রিংটোন চালাবে। বল, এটা কোনো ফোন? এর থেকে তো বড় আমার ধরে। ঠিক আছে, আমি গান চালাবো না, তুই চালা। এই গান বন্ধ কর, গান বন্ধ কর। কেন গান বন্ধ করবো কেন? তুই যা গান চালাচ্ছিস না, এই মানুষ না এই গান শুনে কুকুরি নাচানাচি করবে। তুই মারা, তোর সঙ্গে পিকনিকই করবো না, আমি বাড়ি যাচ্ছি। দেখলি তো, তোর গান শুনে একজন চলে গেছে। এই গান ফান বন্ধ কর, শুধু গান শুনে পেট ভর্তি হবে না। এদিকে আয়, কি বাজার করবি না করবি সেই লিস্ট করি। এই প্রথমে তুই বল কি খাবি? রাজুদার পকেট পরোটা খাবো। আমি তো রাজদার পকেট পাওয়া না, ফোন পে পাওয়া বগলে চুল খাবো, খাবি? পিকনিকে কি খাবি তাই বল। তবে লুচি আলুর দম করো। এবার তুই বল কি খাবি? আমি মন্টিরের দুধ খাবো। আরে ভেড়া চোদা, তুই যেটা ভাবছিস ওটা অরিজিনাল না, প্লাস্টিক সার্জারি করা। সত্যি বলতেছিস? হ্যাঁ, আর আমাদের সবার মতন ওর প্যানের মধ্যে AK-47 আছে।
তবে লুচি আলুর দমই করো। তোরা দুটো না পিকনিক না করে বাড়িকে চড়ি ভাত করবে। এই এরা তো মনে হয় বাপের কালে পিকনিক করিনি, আর পিকনিক কি খায় না খায় জানেও না। তুই তো প্রতি বছর পিকনিক করিস, তুই বল কি খাবি? দেখ ভাই, আমার বাপ কিন্তু এর মতন গরিব আর কিপটে না। আমি কিন্তু ছোট থেকে ভালো বন্ধু খেয়ে বড় হয়েছি, তাই আমরা ডেলি যেটা খাই সেটাই খাবো। এই এর কথা শুনে মনে হচ্ছে প্রতিদিন খাসির মাংস খাই। খাসির মাংস না খালিও মুরগির মাংস তো খায়। তা সেই জিনিসটা কি শুনি? ডাল আলোচনা। সেটা তখন তো এমন ভাব লিখছিলিস যেন কোটিপতি, এখন তোর কথা শুনে মনে হচ্ছে তোর মুখে দেড়কে মুতি। না, তোদের আর কোনোদিন পিকনিক করা যাবে না। এসব আলবাল না বকে কি মাংস খাবি সেটা বল। মুরগির মাংস। না না, বছরে একবার পিকনিক করব, খাসির মাংস খাবো। এখন পিকনিকের টাকা দেয়নি, উনি খাসির মাংস খাবে। তোরে আমি খাসির মাংস না, খাসির চুস্তা খাওয়াবো। এ ভাই, টাকা দেয়নি তা কি হয়েছে? পরে আমার আব্বার কাছে চেয়ে এলে দে দোবান। হ্যাঁ, তুই খেয়ে হজম করে হয়তো হেগে দিবি, কিন্তু টাকা দিবি বলে মনে হয় না। তুই জানিস আমি টাকা দেবো না? উল্টো পাল্টা বকতেছিস কেন? উল্টোপাল্টা বকতেছি? একটু আগে তোর বাপ কি করেছে? শালার পকেটে নেই পুঁজি, আবার খাতি চাই খাসির জুজি। অত খাসির মাংস খাতে হবে না। এলে বাজার থেকে মুরগির ময়দা কিনে নেয়, আমরা তাদের দিকে রেডি করি। ভাই আমি যেতে পারবো না, আমার খুব জোরে হাগা লেগেছে, অন্য কারুর পাটা। এলে তবে তুই যা। আরে ভাই আমি জালি তো কোনো সমস্যা ছিল না, কিন্তু মুরগির দোকানদার আমার কাছে 300 টাকা পায়, গিলি টাকা কেটে নেবে। এলে তবে তুই যা। ভাই আমি যাবো কি করে? আমি তো বাইক চালাতে পারিনি। ঠিক আছে যা, তোরা কারোর জাতি হবে না গো, কিন্তু ভেবলুম যে যাবে তারা একটা এক্সট্রা লেগ পিস দেবো। এ আমার কাছে আমি যাবো। আমিও যাবো, আমার কথা। আমিও যাবো। আমি যাবো, ছাড়। আমি যাবো, ছাড়। আমি যাবো। আমি খাবো, ছাড়। আমি যাবো। আমি লেগ পিস খাবো। এই থাম তো সবাই, সব সারা উদ্গান্ডু মাল। তোরা কারোর যেতে হবে না, আমি যাচ্ছি, তোরা সব রেডি কর। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 লিটার পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কি ভাবছো মাস্টার? না না কিছু নাই, ওই গানটাই ভাবতেছি। এই কে জোরে হাইলে রে? তুই বুঝতে পেরেছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এই মন, ওখানে বসে না থেকে একদম পানি লাই তো। এ তুই দাঁড়া, তোর জাতি হবে না, তুই পারবি না, বাচ্চা মানুষ। এ তুই বাচ্চা মানুষ কার বলতি না? আর বাপ যদি ঠিক সময় বেঁধে দিত না, তোর মতো একটা বাচ্চা হয়ে যেত। আরে ও বাচ্চা না, ওর বয়স হয়ে গেছে, ওর শুধু হাইট শর্ট। হাইট শট নাই বুঝতে পেরেছি, কিন্তু ওর গোপ দাড়িতে এখনো চুল উঠিনি কেন? দাড়ি গোপে চুল না উঠলেও ঠিক জায়গায় চুল উঠে গেছে। তাই নাকি? কই দেখি। আমি শোরে বাচ্চা, এই ফোন দিয়ে মেরে তো ভেঙে দেবো। এই তোর কারো কিছু ভাঙতে হবে না, যা তুই পানি লিয়ে আয়। খেলেগা ফ্রি ফায়ার। चिंता नहीं, उसको हरा दूंगा। এই তোরা সবকিছু রেডি করেছিস? হ্যাঁ সবকিছু রেডি, তুই এবার রান্না শুরু কর। হ্যাঁ শুরু করতেছি, তার আগে তুই আর তাজুদের বাড়ি যা, মুরগিটা কেটে কুটে রেডি করলে আয়। কেন যে তখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করিনি কে জানে? সুখে থাকতাম গো, তখন কচি বয়সে কুরকুরানি উঠেছিল, ভাই বোন জ্বলিয়ে খেয়ে নিল গো। বিয়ে করবো মনের খুশিতে, পাড়া
সবাই আসবে বউ দেখিতে, বিয়ে করব মনের খুশিতে, পাড়াপড়শি সবাই আসবে বউ দেখিতে। এই তুই কি সবার থেকে মাংস বেশি খাতি চাস? খাতি তো চাই, কিন্তু এই কেলেমাল দেবে কি? আরে দেবে না সে তো আমিও জানি। যদি ওদের থেকে মাংস বেশি খাতি চাস তবে লে, ইতি থেকে খানিকটা মাংস লুকিয়ে রাখি, পরে আমি আর তুই ভাগ করলো বান। শালা পিকনিকে 1 টাকাও দিস না, আবার মাংস চুরি করবি বলতেছিস? দাঁড়া, সবার সাথে বলতেছি। এ ভাই ভাই, কারোর সাথে যেন বলিস নে, নাই তো আমার পিকনিক থেকে বের করে দেবে। আর আমি তো তোর ভালোর জন্যই বলতিলুম। ঠিক আছে চল, কারোর সাথে বলবো না। দাঁড়া, তোর ভালো মানসিকিরে আমি বের করতেছি। এলে আরে কি বলছিল জানিস? বলে এর থেকে কিছু মাংস নুককে রাখ, পরে আমি আর তুই ভাগ করলো বান। বেরো শুয়ারের বাচ্চা, তোর আজকের পর থেকে আর কোনোদিন পিকনিকে নেবো না। পেছনে বস। এই তুই এসে গান চালা। শালা বারবার এমন করে ঝোল চেটতেছে, মনে হয় সব ঝোল খেয়ে নেবে। ঠিক বলেছিস, এ যা অবস্থা, মনে হয় আমাদের কপালে আর ঝোল জুটবে না। এই বারবার ঝোল না চেটে এসে আমার হোলটা চেটে যা। আরে বারবার চেক করার কারণ আছে, বাজারে মুরগি আনতে গিয়ে একটা পান খাইলুম, তাই আমার জিভ পুড়ে গেছে। সেই জন্য বুঝতে পারতি না নুন বেশি হয়েছে কি কম। তা আমাদের জিভে কি গুলে গেছে নাকি? আমাদের কাছে দে, আমরা দেখতেছি। হ্যাঁ আমাদের কাছে দেয়, আমরা দেখতেছি। না না, আর দেখতে হবে না, সব ঠিক আছে, রান্না কমপ্লিট। চল খেলে। দেখেছিস, যে আমরা খাবো বলি স্যার এবার ঠিক হয়ে গেছে। এই তুই কোথায় বসতেছিস? যেরকম টাকা দিস নি সেরকম ক্যাটারিং কর।
এ রাজা, তুই সবার প্লেটে মাংস দিচ্ছিস কিন্তু আমার প্লেটে শুধু আলু দিচ্ছিস কেন? এক্ষুনি তো দিছি। দিচ্ছিস তবে আমি মিথ্যা কথা বলতেছি? দেখ আমার প্লেট পানেছে। তাই তো দিছিস, তবে প্লেট ফাঁকা কেন? দের মাংস দে। দেখেছিস আবার আমার প্লেটে মাংস দেয়নি। ভাই বিশ্বাস কর, এক্ষুনি আমি 2 পিস দিছি। দিছিস তবে প্লেটে মাংস কইরে বোকা চোদা। বেশি না বকের মাংস দে। বুঝলি ভাই, আজ এত খাবার খেয়েছে, খাবার সাথে সাথে পেছন দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, হেগে ফেলেছে নাকি? আরে না না, দাঁড়া আমি দেখাচ্ছি। এই দেখ। এই তখন আমি চুরি করিনি, তুই আমার চোর বলতিলি, এখন তুই কি করতেছিস? আমরা কি তোর খাতি বারণ করতেছি? চুরি করতেছিস কেন? এই লে, যতটা পারবি খা। ভাই কি খাওয়ালি? এর সাথে যদি একটু বেগুন ভাজা হতো না। শুয়োরের বাচ্চা, বেগুন ভাজা না খেয়ে বাড়িকে তোর বাপের ঘাড় ভাজা খেয়ে গে। শালা টাকা দেয়নি বলে সকাল থেকে কুত্তার মতন খেটকেছিস, 1 পিসও মাংস খাতে দিসনি। আরে তুই মন খারাপ করিস নে, মাংস খাতি পাইস না তো কি হয়েছে? আমরা যে হাড়গুলো বাদ দিছি সেগুলো খা। দাঁড়া রক্ত কোটের বেটা, পিকনিক তোর পোঁদের মতন দিচ্ছি। গাইস, তো গাইস সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আর 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 যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর কি করতে হবে? কমেন্ট করতে হবে, ভালো বন্ধুদেরকে শেয়ার করতে হবে। আর কি করবো এই তাজ বল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যদি নতুন হয়ে থাকে এই চ্যানেলে। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, নতুন বছরের ভিডিও। আর সবাই ভালো থাকো। আর কেডা কেডা মেসেজ তো কমেন্ট। 2024 তো মারি আসো, 2025 আরো মারাও। মানে আরো ভালো থাকো 2025। তো যাই হোক গাইস, ভিডিওটা শেয়ার করে দিও। হ্যাপি নিউ ইয়ার আর বার্থডে পিকনিক, বুঝতেই তো পারছো। আচ্ছা গাইস, ফাইনাল কথা হচ্ছে এই, সবাই 2024-এ যা করেছো না করেছো 25 সালেও করো, বেকার। যাই হোক, ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্টে জানিও যে কোন ডায়লগটা বা কোনটা ভালো লেগেছে। কমেন্ট করো, যে কোনো কিছু লেখো ভাই, লিখলে ভালো লাগে, মনটায় আরও ভালো ভালো ভিডিও বানাতে মন চাই। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে। ভাই সবাই মিলে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।